আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ সামিদ ইয়াসার। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি অনেকদিন পর। তো চলুন আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি আমার মা আর বোনকে সাথে নিয়ে যাচ্ছিলাম কাঁটাবনে মাছ কিনতে। এর আগে হয়তো বা আপনাদেরকে দেখাইছিলাম যে আমি আমার ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কিছু মাছ নিয়ে আসছিলাম, আর সেগুলোর মধ্যে কয়েকটা মারা গেছে আর কয়েকটা বেঁচে আছে এখন। বাট একটু কম সংখ্যক থাকায় আমরা আবার কাঁটাবনে চলে যাই নতুন করে মাছ কিনতে। তো এখানে আবার সুন্দর সুন্দর কিছু ফাইটার ফিশ দেখতেছিলাম। বাট এই ফিশগুলোকে তো একসাথে রাখা যায় না, কারণ ফাইটার ফিশকে একসাথে রাখলে দেখা যায় একটাকে মেরে ফেলে, মারামারি করে মেরে ফেলে। বা ফাইটার ফিশকে রাখতে গেলে সম্পূর্ণভাবে আলাদা রাখতে হয়, এদেরকে একসাথেও রাখা যায় না। তাই ফাইটার ফিশ কেনাটা আসলে ওভাবে পসিবল না, কারণ ওকে কিনতে গেলে আলাদা করে টোটালি রাখতে হবে। এই জন্য আমরা অন্য কোনো মাছ দেখতেছিলাম, নতুন কোনো মাছ যেগুলো হয়তো কিনা যাওয়ার মতন বা কেনার মতন। কিন্তু আমাদের ইচ্ছা ছিল কিছু গাপ্পি মাছ কেনার। গাপ্পিগুলো হয়তো আপনারা চেনেন, গাপ্পি মাছ অনেক ছোট হয়, অনেক ছোট আকারের হয়, আর জোড়া খুব একটা বেশি দাম নেয় না যতটুকু জানি। তো এই জন্য আমরা গেছিলাম আসলে গাপ্পি দেখতে। বাট আমরা যদিও দাম জিজ্ঞাসা করে নিচ্ছি পরে, তো সবগুলো মাছই দেখলাম অনেক সুন্দর সুন্দর ছিল, দেখতে মনে হচ্ছিলো সবগুলোই কিনে ফেলি। বাট এগুলো তো আসলে পসিবল না। যেমন এখানকার যে মাছগুলো দেখেন অনেক সুন্দর আছে, এখানে অনেক কালারফুল মাছ আছে, যেমন কমলা কালারের, সবুজ কালারের, অনেক ধরনের মাছ আছে। কালোর মধ্যে একদম পুরা কালোর মধ্যে মাছ আছে, যেমন এই মাছগুলো। এগুলোও এক ধরনের গাপ্পি, এগুলো একদম পুরোপুরি কালো রঙেরই হয়, অন্য কোনো কালারের এগুলো হয়ও না। তো এগুলোই ফার্স্টে পছন্দ হয়েছিল, ফার্স্টে আমি এগুলোই কিনবো। তো পরবর্তী আবার এই পাশে দেখলাম অনেক সুন্দর সুন্দর গোল্ড ফিশ ছিল। তো আমি এককালে অনেক আগে তখন অনেকগুলো মাছ পালতাম একসাথে। তখন আমার একটা বড় একুরিয়ামও ছিল, তখন ওইটাতে আমি সাকার মাছ, তারপরে গোল্ড ফিশ, গাপ্পি, ফাইটার ফিশ, তারপরে টাইগার শার্ক সব কিছুই পালছি আগে। তো এখানে একটা দেখলাম দোকান, তো এরপর আরেকটা দোকানে যাচ্ছিলাম। এখানকার দামটা একটু তুলনামূলক বেশি ছিল, তাই আর ওখান থেকে আর দেখিনি। এরপরে পাশে আরেকটা দোকান ছিল, ওখানে গেলাম। আর আম্মু বাইরে এখানে জার দেখতেছিল যে মাছ রাখার জন্য, বা আলাদা করে যদি দেখতে সুন্দর দেখা যায় এরকম একটা জার যদি পাই। তো এখানে আবার দেখলাম বাইরে খরগোশ রাখা ছিল, আবার ভিতরে অনেক সুন্দর সুন্দর বিড়াল ছিল, কিন্তু আসলে এগুলোর ভিডিও করা যায় না, যার কারণে দোকানদার আমাকে না করলেন যে এখানকার ভিডিও না করতে। তো আমি তখন ওখানে দেখলাম অনেক সুন্দর বিড়াল ছিল, একটা কুকুরও ছিল, আর অনেক বড় একটা জার্মান শেপার্ডও ছিল। বাট এগুলো তো কেনার মানে এত টাকা নিয়ে আমরা আসলে তখন যাইনি, আর এগুলো কেনার মতনও বাসা আমার নাই ওভাবে, কারণ এগুলোকে পালতে গেলে একদম টোটালি এক্সট্রা কেয়ার করতে হবে। তো এরপরে এখানে আরও কিছু মাছ দেখলাম, এই মাছগুলো একটু ইউনিক ছিল, সবগুলো একটা জায়গার মধ্যে আটকে আছে। বাট এই মাছগুলোর নাম আসলে জানতাম না। তো এখানেও দেখলাম এই কালো কালারের গাপ্পি মাছগুলো ছিল, আর জারের মধ্যে কালো কালারের মাছ রাখলে দূর থেকে বোঝা যায় সুন্দর, বা দেখতেও সুন্দর লাগে। তাই ইচ্ছা ছিল শুধুমাত্র এই কালো কালারের গাপ্পিগুলোই নিব। তো পরে এই জন্য আবার আরেকটা দোকানে যাচ্ছিলাম আরেকদিকে, যে কোত্থেকে আসলে মাছ কেনা যায়, বা কোত্থেকে কিনলে একটু কম দামের মধ্যে পাবো, কারণ কালোগুলোর দাম একটু তুলনামূলক একটু বেশি ছিল। তো কয়েকটা দোকান ঘোরার পরে দেখলাম যে এক জায়গায় ছিল 60 টাকা, আরেক জায়গায় 80 টাকা, শুরুর দিকে ছিল একদম 40 টাকা। তো এই জন্য এইভাবে দেখতেছিলাম। তো সব জায়গাতে দাম দেখলাম অন্য অন্য দোকানের চেয়ে একটু বেশি, মানে যত সামনের দিকে আগাচ্ছি ততই মাছের দাম বাড়তেছে। তাই চিন্তা করলাম শুরুতে যে মাছগুলো দেখছিলাম 60 টাকা ছিল জোড়া, ওগুলো নেওয়াটাই বেটার হবে। তাই আবার উল্টা দিকে ব্যাক করি আমরা। তখন অনেক কিছু চিন্তা ভাবনা করার পরে বুঝলাম যে না, ওইগুলো আসলে ভালো ছিল, অন্য অন্যগুলোর মাছের দাম তুলনামূলক অনেক বেশি। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি যদি কথা বলতে গিয়ে অনেক সময় তোতলায় যাই বা একটু বলতে সমস্যা হয়, তাহলে সেখানে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আমরা আগে সেই শুরুতে যে দোকানটা ছিল ওখানেই আবার যাচ্ছি। ওখানে এক জোড়া গাপ্পি ছিল মাত্র 60 টাকা। তো ওগুলোই আমরা নিলাম, 2 জোড়া মাছ নিয়েছিলাম ওখানে। তো এরপরে ওখানে আগাচ্ছি আবার। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর সামনে গিয়ে ইনশাল্লাহ আমরা সেই 2 জোড়া মাছ গাপ্পি কালো কালারেরগুলো সেগুলোই নিয়েছি।
এরপরে আমরা সেই 2 জোড়া মাছ যেটা বলছিলাম সেটাই কিনে নিই। আর এখানে আরও অনেক সুন্দর সুন্দর মাছ ছিল, তবে ইনশাল্লাহ এগুলো সামনে দেখবো। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি ছিল একুরিয়ামে রাখার জন্য। তো এগুলোকে বাসায় নিয়ে আসার পরে এই যে দেখেন আমার সেই জারের মধ্যে ছোট্ট একটা জার, এখানে সেই 4 জোড়া মাছ আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে। যদিও ভিডিওটা খুব একটা বেশি বড় হয় নাই, তো আপনারা আশা করি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।